থাঙ্গুতে যদি আপনারা একটা ভালো হোমস্টের সন্ধান করেন যেখানে গেলে একদম বাড়ির মতো আতিথেয়তা পাবেন, তাহলে এই হোমস্টের ভিডিওটা স্পেশালি কিন্তু আপনার লোকেশন এখানে যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর এখানের হোমস্টে। জানলার পর্দা সরালেই আপনাদের বরফে ঢাকা পাহাড় ওয়েলকাম করবে। তাহলে চলুন দেরি না করে আগে আপনাদের রুম ট্যুরটা করিয়ে আনি। এছাড়াও ডিটেলস তো আমি সমস্ত কিছুই দেবো এই ভিডিও। এই হোমস্টেটায় প্রচুর রুম রয়েছে, তবে এখানে আসতে হলে কিন্তু আপনাদের আগে থেকেই বুক করতে হবে, না হলে সম্ভাবনা কিন্তু খুবই কম। আমরা ছিলাম 107 নাম্বার রুমে। এখানে ছিল দুটো বেড দেওয়া, একটা সিঙ্গেল বেড আর তার সাথে ছিল একটা ডাবল বেড। আর যেহেতু এখানে সবসময়ই ঠান্ডা থাকে তাই ঠান্ডার শীত বস্ত্র কিন্তু এখানে দেয়াই রয়েছে, দেখতেই পাচ্ছেন গায়ে দেওয়ার জন্য। আর বালিশপত্র ঠিকঠাক দেওয়া রয়েছে। এখানে দুটো টেবিল দেওয়া রয়েছে বেডের পাশে, আর এখানে সুইচ বোর্ডের ব্যবস্থা। এখানে চাইলে আপনারা চার্জ দিতে পারেন। যেহেতু এটা প্রত্যন্ত এলাকায় তাই অনেক কিছু সুব্যবস্থা এখানে পাবেন না, তাও আমরা এখানে এসে অবাক হয়েছিলাম, এতটাও পাবো আমরা আশা করিনি। সমস্ত কিছুই এখানে দেওয়া ছিল এবং রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাত 9টা পর্যন্ত এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন, তারপরে কিন্তু এখানে কারেন্ট থাকবে না, যেহেতু 9টা পর্যন্ত এরা জেনারেটর চালায়। তাই জেনারেটরে আপনারা চাইলে চার্জ দিয়ে নিতে পারবেন। এই রুমটা আমাদের বেশ ভালোই লেগেছে। এবার চলুন বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং প্রয়োজনীয় যা কিছু লাগে আর কি সমস্ত কিছুই রয়েছে এখানে। তবে গিজারের ব্যবস্থা কিন্তু এখানে পাবেন না। আর এখানে দেখুন জল ঠিকঠাক করে পড়ছে কি আমি দেখিয়ে দিচ্ছি, জল কিন্তু একদম। এবার বলে দিই আপনাদের ভাড়াটা। এখানে পার হেড ভাড়া হচ্ছে 1200 টাকা করে, মানে জনপ্রতি 1200 টাকা। তাতে আপনারা থাকা এবং খাওয়া দুই পাবেন এবং এখানে একবার ডিম দেওয়া হবে এবং একবার আপনাদের মাংস ভাত দেওয়া হবে। তো চলুন এবার বাইরেটা আর একবার দেখিয়ে দিই। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম চারিদিকটা বেশ আলো ছিল। সকালবেলা কিন্তু লাইট ছিল না, ওই রাত 9টা পর্যন্তই লাইট আমরা পেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন জানলার বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রচুর বাইক এসেছে এখানে, বিশেষত আসে বাইকাররা। এই জায়গাটা এতটাই সুন্দর, আপনারা যারা লাচেন থাকেন, লাচেন না থেকে একবার এই থাঙ্গুতে থেকে দেখবেন, জায়গাটা কিন্তু আপনাদের অসম্ভব ভালো লাগবে। আর এখানে থাকার কিন্তু আরও দুটো সুবিধা, সে দুটো তো আপনাদের বলবোই। তার আগে রান্নাঘরটা চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন কীরকম সুন্দর ব্যবস্থা করে এখানে জিনিসপত্র রান্না হচ্ছে। এখানে গরম জল হচ্ছে, দেখতে পাচ্ছেন আগেকার দিনে যেই রকমভাবে রান্না হতো ঠিক সেই রকমভাবে কাঠের উনুন বানানো হয়েছে। আর এই ধোঁয়াটা উঠে যাচ্ছে, এই যে উপরে পাইপ লাগিয়ে দিয়েছে এই ওপর দিয়ে, দেখে তো আমি বেশ অবাক হয়েছিলাম। দেওয়া হয়েছিল ডিমের ঝোল, তার সাথে আলু ভাজা, ডাল এবং ভাত, আর চাটনি একটা ছিল। খাবার দাবার মোটামুটি ভালোই। আর এনাদের সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে ব্যবহার এনাদের খুবই ভালো। গরম গরম ছিল কিন্তু খাবারগুলো, তাই আমরা ঝটপট করে খেয়ে নিলাম। এবং এদের রান্নাঘরটাও আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। যেহেতু এখানে অনেক গেস্ট আসেন তাই বাসনপত্র প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্যবহার কিন্তু অমায়িক পাবেন, এখানে একটা পরিবারের মতো ব্যবহার আপনারা পাবেন। এবং যদি অন্যান্য কিছু চান সেটার সুব্যবস্থাও কিন্তু আপনারা পাবেন। সকালবেলা উঠেই যখন আমরা চারিদিকটা দেখলাম অবাক হয়েছিলাম, কারণ যখন আমরা এসেছিলাম তখন এত বরফ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিকে বরফ পড়ে গেছে। এখানে থাকলে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন, যখন তখন স্নোফল হয় এই জায়গায়। তাই লাচেনে না থেকে আপনারা এই জায়গায় একবার থাকতে পারেন। হোমস্টের নাম তো আপনাদের বলাই হয়নি, হোমস্টের নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। এবং গ্রিন কালারের যে হোমস্টেটা দেখতে পেলেন ওটাও কিন্তু এনাদেরই হোমস্টে, মানে এনাদের মোট দুটো হোমস্টে রয়েছে। ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন চাইলে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকেও বুক করে আসতে পারেন। থাকার আরও একটা সুবিধার কথা যেটা বললাম সেটা হচ্ছে, আপনারা যদি লাচেনে না থেকে থাঙ্গুতে থাকেন তাহলে খুব সকালবেলায় আপনারা এখান থেকে গুরুদংমার লেক তার সাথে কালাপাত্তার ঘুরে আসতে পারবেন। আপনারা যদি লাচেনে থাকেন, লাচেন থেকে গুরুদংমার লেক এবং কালাপাত্তারের দূরত্ব কিন্তু বেশ অনেকটাই পড়ে এবং অনেকটা পথ অতিক্রম করতে করতে অনেকটা সময় সুবিধাও পাওয়া যায় না, আর তাছাড়া পারমিটও পাওয়া যায় না। তাই আপনারা যদি থাঙ্গুতে থাকেন খুব সকালবেলায় এই দুটো একসাথে ঘুরে দেখে আবার লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারেন। আমাদের নর্থ সিকিম ট্যুরের অন্যান্য সিরিজগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতন চলুন টাটা।